রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম কোন কাজটা বেশি করতেন? আমরা অনেকেই আছি সিয়ামের মাসালা সম্পর্কে জানি না। আপনারা এখন থেকে সচেতন হবে, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন তাদেরকে সিয়াম রাখতে হবে। 10 বছর বয়স হলে যেমন সালাত আবশ্যক হয়ে যায়, এক ওয়াক্তও যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়, তাকে আবার নতুন করে মুসলিম হওয়া লাগে। ঠিক 10 বছর যখন হয়ে যায় তখন একজন সন্তানের উপরে সিয়াম ফরজ হয়ে যায়। আর 10 বছর আগে থেকে তাকে সিয়ামের প্রশিক্ষণ দিতে হয়। 7 বছর, 8 বছর, 9 বছর সিয়ামের প্রশিক্ষণ দিতে হয়, যেটা সাহাবায়ে কেরাম করতেন। সাহাবীরা বলছে, নুসাব্বিহু সিবয়ানানা ওয়া নাজআলু লাহুমুল লুবা মিনাল ইলম। আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম, তাদের জন্য তুলার খেলনা কিনে দিতাম। তাহলে তুলার খেলনা কিনে দিতেন তারা। আর ফাইদা বাকা আহাদুহুম আলা তাআম আতাইনাহু, যখনই খাবারের জন্য কান্না শুরু করত তখন আমরা তাদেরকে খেলনা দিতাম হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার। আর ইতিমধ্যে ইফতারের সময় হয়ে যেত। সাহাবীরা তাদের সন্তানদেরকে এইভাবে দ্বীন শিক্ষা দিতেন, ইবাদত শিক্ষা দিতেন। তাহলে 10 বছর বয়স থেকে সিয়াম রাখা শুরু করবে। আপনি যদি 25 বছর বয়সে সিয়াম রাখা শুরু করেন আপনার জীবনে, তাহলে আপনার জীবনে বাকি আছে কয় বছর? আমার কথা কি বুঝতে পারলেন? কয় বছর বাকি আছে বুঝেন না? আপনি সিয়াম রাখা শুরু করেছেন 25 বছর বয়সে, তাহলে এখন বাকি আছে কত বছর আপনার ঘুরে বলেন? এটাই তো জানতে চাচ্ছে, বলছেন না কেন ভয়ে? 15 বছর বাকি আছে। এই 15 বছরের সিয়াম আপনাকে রাখা লাগবে এবং 15 বছর 15 মাসের সিয়ামের কাফারাও দেওয়া লাগবেই। বুঝলেন না আপনার কথা? লাগবে, যেহেতু আপনি ফেসে গেছেন, আপনার সন্তান যেন ভুল না করে। 10 বছর পার হওয়ার পরে যদি একটা সিয়ামও বাদ যায় তো পরের বছর এটা করা লাগবে। ফিদিয়া চলবে না। ফিদিয়া বুঝছেন তো? ফিদিয়া চলবে না। ফিদিয়া ওই ব্যক্তি দিবেন যে ব্যক্তি আর কখনো সিয়াম রাখতে পারবে না, অতি বৃদ্ধ হয়ে গেছে বা এমন রোগী হয়ে গেছে আর কখনো সুস্থ হবে না। এই ব্যক্তি প্রতি সিয়ামের বিনিময়ে ফিদিয়া দিবে। ফিদিয়া বলতে 1.5 কেজি চাল, প্রতি সিয়ামে 1.5 কেজি চাউল। তাহলে 30টা সিয়ামে 45 কেজি চাউল। এই চাউলই দিতে হবে, এটা টাকা দিলে আদায় হবে না। এটা হলো ফিদিয়ার মাসালা। পেটে বাচ্চা আছে, গর্ভবতী বা দুগ্ধবতী বাচ্চাকে দুধ দিচ্ছে, এমন মহিলারা সিয়াম ভেঙে ফেলবে, তবে আবার করে নিবে। হয়তো পরের বছর করবে, না করলে তার পরের বছর করবে, কিন্তু তাদের উপরে ফিদিয়া নেই। ফিদিয়া ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি আর কখনো সিয়াম রাখতে পারবে না। মনে থাকবে? আচ্ছা, এখন আপনারা বলেন
এখন আপনারা বলেন একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি সিয়াম রাখা শুরু করেছেন কত বছরে? সিয়াম কিন্তু একটা ফরজ ইবাদত। যদি আপনি 30 বছরে শুরু করেন সিয়াম রাখা, তাহলে বাকি আছে কয় বছর? 10 বছর, 20 বছর। মাশাআল্লাহ, যারা মনোযোগ দিয়ে শুনবে না তারা বুঝবে না, কিন্তু এই 20 বছরের সিয়াম আপনাকে পালন করা লাগবে। শুধু সিয়াম না, সিয়াম পালন করতে হবে 20 বছরের 20 মাসের কাফারাও দিতে হবে। এরপরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, সিয়ামগুলো কাজা করেছিলাম, পূরণ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এটা যেন আপনাদের জানা থাকে। তওবা করতে হবে, তওবা পরে, আগে এগুলো করতে হবে, তারপরে কি তওবা। দুর্ভাগ্য আরেকটা ছোট্ট বিষয়, যেহেতু আপনারা এলাকার মানুষ, সারা বাংলাদেশে আলোচনা করি, আপনাদের কাছে করা হয় না। যারা সক্ষম সিয়াম রাখেন না তাদের জন্য দুইটা কথা। সিয়াম ফরজ হয়েছে, ইচ্ছা করে সিয়াম রাখেন না আপনি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে অপদস্থ করবেন। 2 নম্বর, আপনাকে আল্লাহ পরকালে অপদস্থ করবেন। খুব কঠিন জিনিস। কিন্তু আরেকটা হলো যে সিয়ামের মাস আসলো, আপনি সিয়াম থেকে নেকি অর্জন করতে পারলেন না, আল্লাহ আপনাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবেন। কদরের রাত চলে যাচ্ছে, শেষ দশক চলে যাচ্ছে, আপনি চিত হয়ে ঘুমাচ্ছেন, কোনো ভুরুক্ষেপ নাই। 2106 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি কদর রাত্রি রমাজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো, তাকে যাবতীয় রহমত, দয়া, ক্ষমা থেকে বঞ্চিত করা হলো। কেউ আপনাকে রহমত দিতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ যদি আপনাকে বঞ্চিত করেন বরকত থেকে, কে বরকত দিবে? এই কথাটা মনে রাখবেন যে আপনি রমাজানের প্রস্তুতি নিলেন না, কোরআন তেলাওয়াত করলেন না, তারাবি পড়লেন না, দান খায়রাত করলেন না, তাহলে বুঝতে হবে, আপনি নিজে নিজে বুঝে নেবেন যে আমাকে আল্লাহ সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করেছে। এই সাউন্ড একটু কমে যাও। যাবতীয় কল্যাণ থেকে আমাকে আল্লাহ বঞ্চিত করেছে, এটা আপনি নিজে মনে করে নেবেন। এটা হলো রমাজান থেকে প্রাপ্য যেটা নেকি, রহমত, তাকওয়া, আপনি পেলেন না, ইচ্ছা করলেন না পাওয়া, আল্লাহ আপনাকে বঞ্চিত করলেন। 2, যে সিয়ামই রাখলো না, তার বিষয়টা খুব ভয়াবহ। আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ নবী আমিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদান লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা লানত। যে ব্যক্তি রমাজান পেল অথচ নিজের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, বুদান, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, মোহাম্মদকে বলো যে আমার এই কথায় যেন আমিন বলে। আল্লাহ রাসূল বললেন আমিন। এটা ফেরেশতার আমিন না, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আমিন বলা। ফেরেশতাদের চেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা অনেক গুণে বেশি, অনেক গুণে বেশি। মানে আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে যে অভিশাপ আল্লাহ দিয়েছেন, এই অভিশাপের উপরে আমিন বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করবে না, ক্ষমা নিবে না, আল্লাহ তাকে অপদস্থ করবেনই, এতে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহর ওয়াদা, বুদান। আরেকটা হাদিস আসছে, এটা মুস্তাদরাক হাকিমের হাদিস,
৭,২৫৬ নম্বর হাদিস। আর তিরমিজির মধ্যে এসেছে রগিমা আনফু, ওই লোক অপদস্থ হোক, তার নাক ধুলাই দূষরিত হোক। মান আদ্রাক রমাদান ওয়ালাম ইউগফার লাহ, রমাদান পেল অথচ ক্ষমা পেল না, সে অপদস্থ হবে। মুস্তাদরাক হাকিমের আরেকটা হাদিস আসছে 1568 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন যে আমাকে দুইজন ব্যক্তি এসে নিয়ে গেল, দুই হাতে ধরে নিয়ে গেল আমাকে, বিশাল পাহাড়ের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছেন ইসলাম আপনি উঠেন। তখন তিনি বলছেন না আস্তাতিয়া, আমি তো উঠতে পারবো না, এই উঁচু পাহাড়ে উঠবো কি করে? তখন দুইজন ফেরেশতা বলছেন ইন্না সানুসাহিলু লাক, আপনাকে আমরা সহযোগিতা করছি, আপনি উঠেন, দেখেন অবস্থাটা কি। তো আমি এক্সাইটেড উঠে গেলাম উপরে। ফাআনা আসওয়াতিন শাদীদা, আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল, দেখছি আহাজারির শব্দ, এমন ভাবে মানুষ আহাজারি করছে বাঁচার জন্য। আমি জিজ্ঞেস করলাম মা হাজিল আসওয়াত, এই তোমরা যে আমাকে নিয়ে আসলে এখানে, এর শব্দ কিসের? তারা বলছেন আওয়াউন মিন আহলিন নার, জাহান্নামীরা বাঁচার জন্য চিৎকার করছে, এমন শাস্তি দিচ্ছে, তারা আহাজারি করছে বাঁচার জন্য, এটা হলো জাহান্নামীদের শাস্তি। তারপরে বলছেন ওয়ানা বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম তাসিলু আসদাকুহুম দামা। আল্লাহ রাসূল বলছেন এরপরে আমাকে এমন এক সম্প্রদায়ের কাছে নিয়ে যাওয়া হলো, বিশাল একটা এলাকা সম্প্রদায়, তাদের প্রত্যেকের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে, মুশাক্কাকাতুন আসদাকুহুম, তাদের ঘাড় মাড়ি কেটে দেওয়া হচ্ছে, ফাটিয়ে দেওয়া হচ্ছে, কেটে ফাটাচ্ছে অথবা পিটায় ফাটায় দেওয়া হচ্ছে। মুশাক্কাকাতুন আসদাকুহুম, মাড়ি এবং ঘাড় ফাটিয়ে দেওয়া হচ্ছে, শরীরটাকে ছিলে দেওয়া হচ্ছে, তাসিলু আসদাকুহুম দামা, আর রক্ত প্রবাহিত হচ্ছে স্রোতের মতো। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তখন তারা জবাব দিলেন যে হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তারা দিনের বেলা ইফতারের সময় হওয়ার আগেই খাওয়া দাওয়া করত। অর্থাৎ যারা রমাজানে সিয়াম রাখেনি আপনার উম্মতের, আল্লাহ তাদেরকে কিয়ামতের আগেই এইভাবে শাস্তি দিচ্ছে। অর্থাৎ আমি যে কথাটা বললাম যে দুনিয়াতেও আল্লাহ অপদস্থ করবেন, পরকালেও আল্লাহ অপদস্থ করবেন। যাদের সামর্থ্য আছে সিয়াম রাখার, সুস্থ মানুষ সিয়াম রাখবে না, আল্লাহ তাদেরকে পাগুলো উপরের দিকে রেখে মাথা নিচের দিকে রেখে তাদের মাড়ি ফাটিয়ে দেওয়া হবে, তাদের শরীরকে ছিলে হবে, ঘাড় কেটে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা রমাজানকে মূল্যায়ন করবেন, বলেন ইনশাআল্লাহ। রমাজান যে ক্ষমার মাস, আপনার এমন ইচ্ছা থাকতে হবে। এটা প্রচার করে দেন, মোস্তাফিজ দিচ্ছে, টেস্ট দিচ্ছে, মাননীয় সংসদ সদস্য। আমি দিচ্ছি কি বলছিলাম আপনাদেরকে, রমাজান মাস আপনি এমনটা করবেন, আপনি নিয়াত করবেন যে আমার আমুল নামায় আর কোনো পাপ নাই, সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এইরকম চিন্তা করে কোরআন তেলাওয়াত করবেন, দান সাদকা করবেন, তারাবি পড়বেন। পাপ যদি থেকে থাকে আপনার আমুল নামায়, আপনার কোনো দোয়া কবুল হবে না। এটা হলো খুব গুরুত্বপূর্ণ। পাপ থাকলে, আমুল নামায় পাপ থাকলে দোয়া কবুল হবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার আমুল নামায় পাপগুলোকে মুছে দাও, বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমার দ্বিতীয় একটা বিষয় এখানে আছে, ইতিমধ্যে
আমাদের মোহতারাম এমপি মহোদয় চলে এসেছেন, আমরা তাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই মাদ্রাসা দারুস সালাম সালাফিয়ার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের একটা আবেদন থাকবে আপনাদের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। সহিহ বুখারী 1902 নম্বর হাদিস। আল্লাহর নবী মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। আর রমাদান মাসে আল্লাহ রাসূল বেশি দান করতেন। তারাবির সালাত, মানুষকে ইফতার করানো, তারপরে কোরআন তেলাওয়াত, এইগুলো ছাড়াও বেশি করতেন দান সাদকা। কেন জানেন? কারণ হলো রমাদানে সব পাপ ক্ষমা হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু কোরআন তেলাওয়াত, সালাত আদায়, তারাবি এর পরে পাপ থেকে যেতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি সাদাকা করে তাহলে ওই ব্যক্তির কোনো পাপ আমলনামায় থাকবে না, কোনো পাপই থাকবে না। ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাবো। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলদের মধ্যে একজন লোক, সে ইবাদত করেছে মসজিদে 60 বছর। কত বছর? 60 বছর। আবাদাল্লাহ 60 সানা সুম্মা ইমরাহ। 60 বছর ইবাদত করছিল। ঠিক এর মধ্যে একজন মহিলা এসে তাকে ধোঁকা দিয়ে মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। আস্তাগফিরুল্লাহ। 6 দিন জেনা করেছে। কয়দিন? 6 দিন জেনা করেছে। 6 দিন জেনা করার পরে সে অনুতপ্ত হয়ে মসজিদ ছেড়ে, এলাকা ছেড়ে পালিয়ে অন্য জায়গায় চলে গেছে। সেখানে পাপ থেকে বাঁচার জন্য কান্নাকাটি করছে, না খেয়ে। অনেকদিন হয়ে যাচ্ছে খায়নি, মরা মরা ভাব। একজন লোক একটা রুটি দিয়েছে তাকে, যে রুটি খান। ইতিমধ্যে এই রুটিটা নিজে না খেয়ে 2টা ভাগ করে 2জন দরিদ্র মানুষকে দিয়ে দিয়েছে। ইতিমধ্যে মালাকুল মাউত চলে এসেছে। মালাকুল মাউত এসে তাকে নিয়ে চলে গেছে। এবার আল্লাহ বললেন যে তোমরা 60 বছরের ইবাদত এক পাল্লায় রাখো, আর 6 দিনের জেনার পাপ এক পাল্লায় রাখো। ঠিক 60 বছরের ইবাদত জেনার রাখা হলো নেকির পাল্লায়, জেনার পাপ রাখা হলো পাপের পাল্লায়। রাখা মাত্রই জেনার পাপের পাল্লা ভারী হয়ে গেল। আপনি এবার বুঝেন, আপনি এবার বুঝেন এই বিষয়ে সাদের বিষয়টা সাথে দেখবে বলেছে, একটু বলেন যে আবার আপনি ওর একটু দাবি করবেন হল সাদ টোটালটাই। হ্যাঁ, ঠিক আছে। তো একটু চিন্তা করেন, 60 বছরের ইবাদত আর 6 দিনের জেনা, জেনা কত খারাপ, জেনার পাপ। 60 বছর ইবাদত করার পরেও সালাত, সিয়াম, তাহাজ্জুদ, জিকির, তাসবিহ সব করেছে, কিন্তু 6 দিনের জেনার সাথে 60 বছরের ইবাদত পারলো না। এবার আল্লাহ বললেন, তোমরা ওই যে এক টুকরা রুটি যে সে মরার আগে দিয়েছিল, এই রুটিটা নেকির পাল্লায় দিয়ে দাও। ফাবুদিয়াতের রাগীফ, ওই রুটির অংশটুকু দেওয়া হলো কিফা, নেকির পাল্লায় দেওয়া হলো ফামালা কিফাতুর রাগীফ। সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? মানে অন্য ইবাদত করে পাপ ক্ষমা হবে, পাপ যদি থেকেও থাকে, সাদাকা করলে আর কোনো পাপ থাকে না, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। এটা তার দলিল। তো ঋণ, মানুষের হক বাকি আছে না, এগুলো ক্ষমা হবে না।
এটাও বলতে হবে। জি জি জি, আপনার কথা ঠিক আছে। আমি যেটা বলছিলাম এখানে, এই ব্যক্তির ঋণের কথা বলা হয়নি এখানে, বলা হয়েছে কি না আমার আর সময় নেই না, ইফতার একটু পরে দেন, আমি শেষ করব কিছুক্ষণের মধ্যে। তো আমাদের এমপি মহোদয় আছেন, বক্তব্য দিবেন। আমি যে বিষয়টা বলছিলাম এখানে, সেটা হলো আসলে ইফতারের প্রোগ্রামে এসে আলোচনা মানুষকে বোঝানো যায় না। হ্যাঁ, সবাই অন্যদিকে মনোযোগ থাকে। তো যতটুকু সময় পেয়েছি বললাম। এবং আমার একটা আবেদন আপনাদের কাছে, যে এই মাদ্রাসা দারুস সালাম সালাফিয়া, এই ভাইলক্ষ্মীপুর মাদ্রাসার দায়িত্ব এলাকার মানুষকে নিতে হবে এবং এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে হবে। এটা আপনাদের প্রতি আমাদের আবেদন। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আমিন। আর আপনাদের কাছে গতবার চেয়েছিলাম, এবারও বলছি, এই রমাজানে একটা আপনার পক্ষ থেকে যাকাত হোক আর দান হোক আর অনুদান হোক, একটা অংশ এই মাদ্রাসার জন্য রাখবেন ইনশাআল্লাহ। এতিমদের জন্য, দরিদ্রদের জন্য। মাদ্রাসা দীর্ঘ 17 বছরের অবস্থা যে কত খারাপ ছিল